গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমরা তো আজকে ভীষণ খুশি আছি। তো সকাল সকাল দেখো ভিডিওটা শুরু করেছি আমার দুই মেয়েকে পাশে নিয়ে। আর এটা হচ্ছে আমার দিদির ভাই, মানে দিদির কাকিমার ছেলে। তো ও এসেছিলো। তো এখানে সারাদিন কি হবে না হবে সেই সব কথাবার্তা বলছি। আর লাডলি সোনাকে আমার কোলে নিয়ে বসে আছি। আজকে হচ্ছে সেই স্পেশাল দিন, যেই দিনটার জন্য আর কি অসুস্থ শরীর নিয়ে এইভাবেও তাড়াহুড়ো করে মাত্র দুদিনের জন্য কৃষ্ণনগরে এসেছি। তো চলো, এই যে এখানে স্নান ধান একদম কমপ্লিট, যাচ্ছি এবার একটা জায়গায়। তো গেলে তোমরা তো দেখতেই পাবে। আর এখানে আমি কথা বলছি কেন জানো? মনে হচ্ছে না একা একা কথা বলছি, কিন্তু না, আমার সামনে আছে লাডলি কাকিমার কোলে, মানে আমার জায়ের কাকিমার কোলে আছে লাডলি। এবার পেছন থেকে আমি এরকম ক্যামেরা ধরেছি, ও আমাকে দেখছে আর মুচকি মুচকি হাসছে। তো সেই কারণে আমিও ওকে দেখছি, হাসছি, ওকে কথা বলছি, মানে ওকে হাসানোর চেষ্টা করছি। তো এই যে এইটা হচ্ছে প্রথম কারণ, দাদার নতুন বাড়ি শুরু হচ্ছে। তো সেই কারণে আজকে হচ্ছে ভিত পুজো, যেহেতু আমরা আসবো, তো সেই কারণে আগে আর ভিত পুজোটা করেনি, আজকের দিনেই ভিত পুজোটা রেখেছে। আর এখানে লাডলিকে দেখো কীরকম করে মানে ফোনের দিকে তাকিয়ে আছে। ও না ফোন দেখলেই দেখি ওরকম হাঁ করে তাকিয়ে থাকে। তো চলো, ভিত পুজো ঠাকুরমশাই যা যা করার ছিল সেসব করে তো পুজো কমপ্লিট। এইবার হচ্ছে ওই মিস্ত্রি দাদা আর দাদা মিলে, মানে মিস্ত্রি দাদা ওই চারপাশে যে ইটগুলো হয় ওটা গেঁথে দিয়েছে। আর যেটা মানে আর কি ছাদ, যেটা আর কি বলে আর কি, ওই ঈশান করে পুজো হচ্ছিলো, তো ওই ছাদের ইটটা দাদাকে দিয়ে বসিয়েছে। তো আমরাও ছবি টবি তুলে নিলাম। তোলার পরে আজকে ব্রেকফাস্টে ছিল লুচি মেশানো তরকারি। তো লুচি তরকারি খেয়ে সবাই ঝটাপট রেডি হয়ে একদম 10:30টার মধ্যে বেরিয়ে পড়েছি। এখন আছি হাই স্ট্রিটে। আমি আর দিদি নেমেছি টোটো থেকে। কিছু ফুল নেওয়ার ছিল চুলে দেওয়ার জন্য, আমাদের লাডলিকে সাজানোর জন্য, তো সেইটাই নিয়েছি। আর তারপরে বেরিয়ে পড়েছি, সবাই যাচ্ছি মায়াপুরের উদ্দেশ্যে। এদিকে সামনে দিদি বসে আছে, এদিকে কাকিমা, দিদিরা মানে দিদির মা, কাকিমা, ওইদিকে মাসি, এদিকে আমার বড়টা, আর এটা আমি। তো মায়াপুরে যাচ্ছি, তার কারণ আজকে আমাদের লাডলি সোনা, মানে ওর ভালো নাম রায়কিশোরী, তো ওর আজকে অন্নপ্রাশন বা মুখের প্রসাদ যেটা আমরা বলি আর কি। তো আজকে হচ্ছে সেইটা, তো সেই কারণেই মানে আসা। তো মেয়েটা এই হলো মনে হচ্ছে, তোমাদের সঙ্গে বেশ কিছু ভিডিও শেয়ার করেছি, আর দেখতে দেখতে ওর 7 মাস বয়সও হয়ে গেল, আর আজকে ওর মুখের প্রসাদ। তো এসেছি ফার্স্টে, আমরা তো যেহেতু ঘাট পেরিয়ে যাব, তো দাদা, তারপরে আমার হাজব্যান্ড, মানে ছেলেরা যে কজন ছিল ওরা তো বাইক নিয়ে এসেছিলো। তো ওরা হচ্ছে কি বলে, আমার হাজব্যান্ড স্কুটিটা নিয়ে ঘাট অলরেডি পার হয়ে গেছে, আমাদের আসতে একটু দেরি হচ্ছিলো বলে নৌকোটা ছেড়ে দিয়েছে। আর এইদিকে আমি এর পেছন দিকে ঘুরে দাঁড়িয়েছিলাম বলে এই এই করে ডেকে তারপরে দেখো এরকম মুচকি হাসি দিচ্ছে যেই ওর দিকে তাকিয়েছি। তো চলো, আরেকটা নৌকা আসার পরে আমরা সবাইও খুব ভালোভাবে উঠে মানে আর কি বসে পড়েছি। আর এত রোদ ছিল, সবাই ঘোমটা দিয়ে বসেছি। আর এই যে নৌকা ছেড়েও দিয়েছে, আর এর মধ্যে একটা কীর্তি হয়ে গেছে। আমি তো জুতোর উপরে বসেছিলাম, একটা জুতো ওই নৌকা তো ওই বাঁশের ইয়েগুলো থাকে না, ওই গ্যাপে নিচে পড়ে গেছে, মানে এরকম অবস্থা হয়েছে। তো অসুবিধা নেই, মায়াপুরে ঢুকে একটা জুতো কিনে নিলেই হবে। আর জল দেখেছো, প্রচণ্ড পরিমাণে জল বেড়েছে, মানে যেগুলো দিয়ে হেঁটে গিয়ে নৌকায় উঠতাম সেইখানেও জল চলে এসেছে। তারপরে এসেছি আমরা প্রভুপাত ঘাটে। এখানে প্রভাত ঘাটের এই গঙ্গা জল নিয়ে আগে লাডলিকে খুব সুন্দর করে হলুদ মাখানো হয়েছিল, সেটার ভিডিও ক্লিপটার এখানে আমি অ্যাড করিনি। তো হলুদ মাখিয়ে তারপরে সুন্দর করে স্নান করে দেওয়া হয়েছিল। আর যেহেতু এটা ওর স্নানের টাইম, মানে 11টা থেকে 11:30, তো এটা ওর স্নানের টাইম, ওই জন্য ও কান্নাকাটিও সেরকম কিছু করছিল না, বেশ এনজয় করছিল। আর ওইটা হচ্ছে, যারা মায়াপুরে প্রভুপাত ঘাট এসে জানোই যে ওটা গঙ্গা মায়ের মন্দির। আর এইটা হচ্ছে প্রভুপাত ঘাট, যেটার জল এখন মানে অনেকটাই বেড়ে গেছে, হবেই, বর্ষাকাল, জল তো বাড়বেই। তো তারপরে সমস্ত কিছু সেরে মানে স্নান টান করি, আমরা তো কেউ স্নান করিনি, শুধু লাডলিকেই স্নান করিয়েছি। করানোর পর ওই টোটোটা নিয়েই আমরা একদম চলে যাব মন্দিরের ভেতরে। নামহট্টের গেট দিয়ে ঢুকে টোটোটা পার্কিংয়ে রেখে আমরা ঢুকে যাব মন্দিরে। আর এই দূর থেকে মন্দির দেখে ভেতরটা এত শান্তি লাগছে, মানে খুব বেশি জায়গা আমি ঘুরিনি এখনও অবধি, কিন্তু যত জায়গা যেখানে ঘুরেছি সব থেকে শান্তির জায়গা আমার এইটা। মানে এইখানে আসলে আমার মনে হয় কি সমস্ত চিন্তা মুক্তি, ক্লান্তি মুক্তি, মানে
খুব মানে ভালো লাগে আমার, কেন জানি না আমার সবথেকে প্রিয় জায়গা এটা। তারপরে আমি আর দিদি না এদিকে ছবি তুলছিলাম মন্দিরে ঢোকার পরে, সময় ছিল বলে। দিদি দেখছি আমাদের ডাক পড়েছে, ওই জন্য আমরা দুজনে এইভাবে, দিদি তো দেখলে কীরকম করে লাডলিকে কোলে করে নিয়ে দৌড়ালো। তো আমরা দুজনে না এইভাবে দৌড়ে দৌড়ে এসে যাই হোক এখানে বসলাম। তো বসার পরে তো লাডলির গরম লাগছিল, যেহেতু এই যে এই ফ্রকগুলো পরেছে না, এই ফ্রকগুলো ধরো গরম লাগে বেশি, তো সেই জন্য একটু মানে বিরক্ত হচ্ছিল। স্নান করার পর যেহেতু ঘুমের অভ্যাস, কেউ ওকে ঘুমাতে দিচ্ছে না, সেই জন্য আরও বিরক্ত হয়ে যাচ্ছিল। তো যাই হোক, এবার প্রসাদের দিন বাচ্চারা একটু এরকম করেই ধরো, আর এত লোকজন। আর দাদার পাশে ওই যে যিনি এখন বসছেন, উনি হচ্ছেন দক্ষিণ ভারত থেকে এসেছেন, মানে তিরুপতি বালাজি মন্দির যেখানে আছে, সেখানে যে ইস্কন মন্দিরটা আছে ওই মন্দিরের উনি পূজারী। তো উনি এসেছেন। তো বালাজি মন্দিরও আমাদের যাওয়ার ইচ্ছে আছে খুব শিগগিরই, ভিডিও তো অবশ্যই শেয়ার করব। তো এই যে এখানে প্রভুপাদ, সামনে আমাদের লাডলি সোনাকে নিয়ে বসে, আর দেখো প্রসাদ পাচ্ছে, দেখো আমার লাডলি সোনা, মানে দুধের টেস্টটা চেঞ্জ হয়েছে, তো মানে যে যতটা করে পায়েস দিচ্ছে ও চপ 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 করে খেয়ে নিচ্ছে, দুধ জল সব খেয়ে নিচ্ছে। এদিকে মেয়ে পাচ্ছে কি বলে, মুখে অন্নপ্রাশন হচ্ছে মেয়ের, আর এদিকে চলছে দুপুরে ভোগ আরতি। দূর থেকে তোমাদের একটু রাধা মাধবের দর্শন করে দিলাম। আমাদের এটা খুব আনন্দ, খুব সৌভাগ্যর মানে বিষয় আর কি মনে হয় যে আমাদের দুই মেয়ে আর কি, আমাদের লাডলি বলো, আমার রাধিকা বলো, আমাদের বড় মেয়ে ছোটো মেয়ে, দুই মেয়েরই মুখে প্রসাদ আমরা মন্দির থেকে দিতে পেরেছি, মন্দিরে বসে মন্দিরে ব্রহ্মচারী প্রভুদের হাত থেকে নিতে পেরেছি। এমনকি আমার মেয়ের হাতে খড়িটাও মন্দিরেই হয়েছে। তো সেদিক থেকে নিজেদেরকে খুব আর কি ভাগ্যবান বলে মনে হয়। আর এনাকে তো মানে কি বলবো, ভিডিও ভয়েস ওভার দিতে গিয়ে আমার গা কাটা দিচ্ছিল। জয়পতাকা স্বামী মহারাজকে আশা করি তোমরা অনেকেই চেনো। তো উনি প্রতিদিন দর্শন আরতি যখন হয় 7:30 সেই সময় আসেন মন্দিরে। তো আজকে জানি না কোনো ঘটনাচক্রে না কোনো কারণে কি আমরাই হয়তো দর্শন পাবো, সেই কারণে আজকে উনি দুপুরে ভোগ আরতির সময় এসেছিলেন। তো তারপরে তো 1টা বেজে গেল, মন্দির বন্ধ, আমাদেরও অনুষ্ঠান শেষ। এবার ওরা দেওর বৌদি কতজন গেস্ট নিমন্ত্রিত ছিল, কতজন এসেছে, এইসব সব কাউন্টিং করছে। আর আমরা যাচ্ছি পুষ্প সমাধি মন্দিরে, পেছন দিকে আমি যাচ্ছি। আর গরম মানে কি বলবো, গরমকালে গরম তো লাগবেই, তবু মানে গরমটা আজকে এক্সট্রিম লেভেলে ছিল। তারপরে এইখানে এসেছি আমরা শেষে ভক্তিচারী স্বামী গুরু মহারাজের যে মন্দিরটা রয়েছে সেইখানে এসেছি। মানে ইয়ারলি এখানে দাদা বৌদি এখানে যে ইয়ারলি সেবা আর কি করেন, বছরের একটা দিন এখানে গুরু মহারাজকে ভোগের যে খরচ বা দায়িত্বটা সেটা দাদা দিদি নিয়ে থাকে। আমাদেরও ছিল, রাধিকার জন্মদিনের দিন আমরা করতাম এটা। তো আমরা মালদা চলে যাওয়ার পর সেটা হয় না, ভেবেছি এবছর থেকে আবার এটা শুরু করব, যেহেতু দাদা এখন ওখানেই আছে। তো তারপরে ওইখান থেকে প্রসাদ নিয়ে চলে এসেছি আমরা প্রভুপাদের যে পুষ্প সমাধি মন্দির, তো সেইখানে এখানে ফার্স্ট ব্যাচ বসে গেছে। খুব বেশি লোকজন ছিল না আমাদের ইনভাইটেড গেস্ট, যেহেতু আমরা খুব ছোট্ট করে করবো। আর মানে দেখলেই আর কি বাড়ি শুরু হচ্ছে, একটা বাড়ি জায়গা কিনে বাড়ি করা, তো এটা তো আজকালকার দিনের কি বলবো খুব ছোটোখাটো বা সামান্য ব্যাপার তো নয়। তো প্রসাদে ছিল প্রচুর আইটেম, সবগুলো আইটেমের ভিডিও আমি করতে পারিনি। আর একে দেখো, এটা হচ্ছে দিদির বোন, মানে দিদির মামার মেয়ে, ওর নাম রূপসা। তো ওরা ওরকমই সবসময় নিজের তালে থাকে, নিজের তালে ঘুরে ফিরে নাচে। তো সমস্ত কিছু কমপ্লিট, এখন সব গোছানো গাছানো হচ্ছে। আর দিদি মানে গরমে না খুব অস্বস্তি হচ্ছিলো, মানে একটু ইরিটেট হচ্ছিলো সব কিছুতেই। ওই জন্য আমি না ইচ্ছে করে ওর মুখের সামনে ক্যামেরা ধরে দাঁড়িয়েছিলাম, হ্যাঁ ওকে একটু মানে আরও রাগিয়ে দেওয়ার জন্য। তো যাই হোক, চলো এই করে আজকের দিনটা তো খুব সুন্দরভাবে কেটে গেল, মানে সমস্ত কাজ খুব ভালোভাবে, মানে যেটাকে বলে আর কি সুসম্পন্ন। তো সেইটা হলো, বাড়ি ফেরার সময় ছিল স্বস্তি বলতে যে আমরা টোটোটা নিয়ে কিছু দূর, মানে বামন পুকুরটা আছে যে বামন পুকুরটা পার করে কিছু দূর গিয়েছি। তারপর থেকে একদম ঝমঝম করে মুষলধারে বৃষ্টি হচ্ছিল। আমরা তো ফার্স্টে টোটোওয়ালার কাকুটাকে বলছিলাম যে না দিতে হবে না, প্লাস্টিক কিন্তু বাচ্চাগুলো আছে ভিজে যাবে। আর এইটার হয়ে গেছে মন খারাপ, তার কারণ এতক্ষণ তো চারিদিকটা দেখতে পাচ্ছিল, বেশ বৃষ্টি পড়ছিল, আর এই ত্রিপল দেওয়ার কারণে আর দেখতে পাচ্ছে না। ওই জন্য দেখছি না মুখটা না মানে বেশ কেমন একটা ভার করে রেখেছিল। তারপরে কিছুক্ষণ পর যখন ত্রিপলটা সরিয়ে দিয়েছিল আবার মুচকি মুচকি হাসছিল। তো চলো এবার বাড়ি যাই, আর এই ভিডিওটা এই পর্যন্তই রাখি। আজকের মতো টাটা, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে।